দুদিনের মধ্যে মমতা ব্যানার্জির আইনজীবী পরিচয়ের ব্যাখ্যা চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সেক্রেটারিকে এই বিষয়ে বিস্তারিত তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীমন্ত সেন। বৃহস্পতিবার সকালেই রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলায় সওয়াল করতে কলকাতা হাইকোর্টে এসেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোর্ট গাউন পরে আইনজীবী পরিচয় দিয়ে তিনি প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে সওয়াল করেন। তারপরই সরব হয়েছিলেন কলকাতা হাইকোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আইনজীবী হিসেবে পরিচিত বিল্লদল ভট্টাচার্য, সূর্যনীল দাস সহ বিজেপির লিগাল সেলের একাধিক আইনজীবী। তারপরই রাজ্য বার কাউন্সিলে আসে এই চিঠি। এই বিষয়ে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য কি বলেছেন শুনব। আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি আর কি। গত 15 বছর ধরে গোটা বাংলাকে উনি জ্বালিয়েছেন, সবাইকে উত্তপ্ত করেছেন, বিরক্ত করেছেন। আজকে বাংলা ওনাকে পিপলস ম্যান্ডেট দিয়ে বার করে দিয়েছেন। এখন এই আদালতে আসছে, আমরা খুব চিন্তিত এখন যে আমাদেরকে আবার জ্বালাবেন, মানে বিরক্ত করবেন। এই দেখুন না, আদালত থেকে একটা পলিটিক্যাল ফোরাম হিসেবে তৈরি করার চেষ্টা করছে, তো ইস্যু তৈরি করার চেষ্টা, এসে থাকার ব্যর্থ চেষ্টা একটা। কেননা জনরোষ কী হয়েছে আপনারা সবাই দেখেছেন। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তো কেউ ছিল না, লিটিগেন্টসরা, স্টাফেরা সবাই মিলে দেখছিলেন তো যে স্লোগান, ওনাকে দেখেই স্লোগান দিচ্ছিল আর কি। কী বলছিল তো শুনতেই পাচ্ছিলেন। আর মানে তো আমার ছোট ভাই সূর্যনীল, ও তো ওখান থেকে রেস্কিউ করতে গিয়ে ওর জামা কাপড় পর্যন্ত মানে ছিঁড়ে গেছে আজকে। তো এই অবস্থা। আমার একটা অন্য প্রশ্ন আছে, উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো ওনার এই প্র্যাকটিস করার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা সাসপেন্ডেড থাকে। তো রিজাম্পশন সার্টিফিকেট না পেয়ে উনি এরমভাবে আদালতে উকিল হিসেবে অ্যাপিয়ার করতে পারেন কিনা? কারণ দেখুন, আমি নাম নিয়ে বলছি, আমার সাথে সেদিনকে জাস্টিস বিশ্বজিৎ বাসুর কথা হচ্ছিল। উনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারছেন না, কারণ উনি যে ওনার লাইসেন্স সাসপেন্ডেড ছিল, উনি যখন বিচারপতি ছিলেন, তাই জন্য উনি যখন রিজাম্পশনের জন্য অ্যাপ্লাই করেছেন, বার কাউন্সিল সেটা কিন্তু দেয়নি এখন। আর বিশ্বজিৎ বাসু সাহেব কিন্তু রিটায়ার করেছেন বেশ কয়েক মাস আগে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এই সবে ইলেকশনে হেরে এখন হঠাৎ করে তো ওনার সার্টিফিকেট অফ রিজাম্পশন হতে পারে না, পেতে পারে না উনি বার কাউন্সিলের কাছ থেকে। তো এই জায়গাটা দেখা উচিত। আর এটায় যদি উনি রিজাম্পশন সার্টিফিকেট না নিয়ে আজকে উনি যেটি করতে এসেছিলেন সেই জিনিস করতে আসে, তাহলে বার কাউন্সিলের কাছে আমার মতে আমাদের স্টেপস নেওয়া উচিত আর কি। কেননা ওনার লাইসেন্স পার্মানেন্টলি সাসপেন্ড করা উচিত। আর আমার মনে হয় সেটাও জনহিতকর হবে আর কি, আমাদের পক্ষেও খুব মানে সেটা হিতকর হবে আর কি। কারণ আদারওয়াইজ আননেসেসারি দেখুন আমাদের শরীর খারাপ হয়ে গেছে। এত বিরক্ত করেছেন ফলস কেস দিয়ে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে, নেতাদেরকে। এত মামলা করতে হয়েছে, আমরা উকিলরা আজকে অসুস্থ হয়ে পড়েছি। এই দীর্ঘ 5-5.5 বছর 8 বছর ধরে যা লড়াই চলেছে আর কি। হ্যাঁ, আমরা লিটারালি অসুস্থ। হ্যাঁ, ব্লাড প্রেশার, সুগার সমস্ত হয়ে গেছে। এখন এখানে এসে আবার যদি হাইকোর্টটাকে একটা পলিটিক্যাল পোডিয়াম হিসেবে ইউজ করার চেষ্টা করে, সেটা মোস্ট আনফর্চুনেট। অ্যাকচুয়ালি কেওস, অ্যানার্কি এগুলো ওনার টাইপ অফ পলিটিক্স আর কি। তো ভারতীয় জনতা পার্টি তো সেটা করে না, এটা ন্যাশনালিস্ট পার্টি, দেশাত্মবোধক বাণী নিয়ে হৃদয়ে এই দল এগিয়ে চলে। তাই জন্যই পশ্চিমবঙ্গের পিপলস ম্যান্ডেটটাও ভারতীয় জনতা পার্টি পেয়েছে। তো এই অবধি এই জায়গাটা আমরা একটু খতিয়ে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সার্টিফিকেট অফ রিজাম্পশন ছাড়া আজকে আদালতে অ্যাপিয়ার করে থাকেন, তাহলে ওনার বিরুদ্ধে বার কাউন্সিলে যে ব্যবস্থা নেব সেই ব্যবস্থাও আমরা নেব। একই সঙ্গে আইনজীবী সূর্যনীল দাস কি বলেছেন শোনাবো এবার। নিজেরা সামনে দাঁড়িয়ে ওনাকে রেস্কিউ করে ওখান থেকে আমরা বাইরে বার করি এবং ওনাকে সেফলি ওনার গাড়িতে তুলি। অন্যদিকে কল্যাণ ব্যানার্জি স্পষ্টত আপনার নাম নিয়ে অভিযোগ করছে যে সূর্যনীল দাস কাউন্টিংয়ের দিন হেনস্থা করেছিলেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছিলেন কাউন্টিংয়ের দিন, এবং আজকেও যেই ঘটনাটা ঘটেছে সেই হ্যান্ডেল করার পেছনে একমাত্র আপনি। উনি আমার নামে এফআইআর করুন, পুলিশ ইনভেস্টিগেট করুন। পুলিশ তো এখন নিরপেক্ষ, আগের মতন তো নয় দলদাস চটিচাটা, এখন নিরপেক্ষ। আমার নামে এফআইআর করুন, ইনভেস্টিগেশন হোক। আমি এগুলো করি না, আমার করার প্রয়োজন নেই। অত্যাচারিত হয়ে যখন কেউ ছিল না, যখন ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরতে লোকজন ভয় পেত, তখন থেকে আমি ভারতীয় জনতা পার্টি করি। এবং আমি তখন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি তার সহযোদ্ধা হয়ে আমি যুদ্ধ করেছি। উনি আমাদের কাণ্ডারি, ওনার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে কাউকে যেন হেনস্থা না করা হয়, কাউকে যেন কোনো অসুবিধা না করা হয়। এইটা মানে
কল্যাণ স্যার, আমি ওনাকে এখনও, উনি যদিও আমার নামে এরপর একটা ফেক অ্যালিগেশন লাগিয়েছেন, তা ওনাকে আমি স্যার বলেই সম্বোধন করবো, কারণ ওটাই আমার কালচার। কল্যাণ স্যার যদি এটা বলে থাকেন, কল্যাণ স্যার এটা খুব ভুল কথা বলছেন। আমি কোনোদিনই কোনো হেনস্থায়ীতেই আমি যাইনি, বরঞ্চ কাউন্টিংয়ের দিনেও মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাকে, যেটা আমি আগে বললাম, একটি প্রাণীর সন্তান হিসেবে আমাকে সম্বোধন করেছিলেন, তাতেও আমি কোনো রেসপন্ড করিনি। সেইটা শোনার পরেও আমার ৭৬ বছর বয়সী বাবাকে গালাগালি করা সত্ত্বেও আমি সংযম রেখেছিলাম। আমি একখানা গালাগালি, কোনো খিস্তাখিস্তি এগুলোতে আমি যাইনি। বাট কল্যাণ স্যার যখন এটা বলছেন, আমি ওনাকে অনুরোধ করব যে একটুখানি এখন রাজনীতির ময়দানটা, রাজনীতিটা ঠিক করে করুন। আমার এগেনস্টে যদি কোনো রাজনৈতিক দরদামেশ করতে হয়, সেটাতে আমিও খুশি হব। একটা আইডিওলজিক্যাল ফাইট, একটা ভালো ডিবেট করতে আমিও রাজি আছি। ওনার যেটা আইডিওলজি, আমার যেটা আইডিওলজি, আমরা করে বসবো, অপরপক্ষে বসবো, নিজেদের দুজনের আইডিওলজি নিয়ে আমরা ডিসকাশন করব। সেই রকম রাজনৈতিক লড়াইটা আমিও চাই, কিন্তু এই নোংরামিটা এবারে বন্ধ করা উচিত। আমার বয়স খুবই কম, আমি 32 বছর আজকের আমার দিনের বয়স। আপনার মনে হয় যে আমি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কোনো দিন গায়ে টাচ করতে পারবো বা কোনো গালাগালি দিতে পারি? এটা ওনাদের কালচার, এটা আমার কালচার নয়। চিঠিতে জানানো হয়েছে বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে আইনজীবীর গাউন পরে নিজেকে আইনজীবী দাবি করে ভোট পরবর্তী হিংসার মামলায় সওয়াল করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু তিনি 2011 থেকে 2026 পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই জন্য তার আইনজীবী হিসেবে এনরোলমেন্ট নাম্বার যাচাই করা প্রয়োজন। কবে তিনি নাম নথিভুক্ত করেছিলেন এবং তার লাইসেন্স বাতিল হয়েছিল কিনা, তিনি লাইসেন্স জমা রেখেছিলেন কিনা এবং কবেই বা ফেরত পেয়েছেন, এই সমস্ত তথ্য খতিয়ে দেখতে বলা হয়েছে 2 দিনের মধ্যে। দুদিনের মধ্যে মমতা ব্যানার্জির আইনজীবী পরিচয়ের ব্যাখ্যা চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সেক্রেটারিকে এই বিষয়ে বিস্তারিত তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীমন্ত সেন। বৃহস্পতিবার সকালেই রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলায় সওয়াল করতে কলকাতা হাইকোর্টে এসেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোর্ট গাউন পরে আইনজীবী পরিচয় দিয়ে তিনি প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে সওয়াল করেন। তারপরই সরব হয়েছিলেন কলকাতা হাইকোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আইনজীবী হিসেবে পরিচিত বিল্লদল ভট্টাচার্য, সূর্যনীল দাস সহ বিজেপির লিগাল সেলের একাধিক আইনজীবী। তারপরই রাজ্য বার কাউন্সিলে আসে এই চিঠি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।